আসসালামু আলাইকুম। যুক্তিবিদ্যার অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে 15টা করে টপিক বলে দিব। ইউ আস্ক নো কোয়েশ্চেন্স। এই 15টা টপিক তুমি পড়ে যাবা। এইচএসসি যে কোনো বোর্ডে যে কোনো এক্সামে তুমি হুবহু কমন পাবে এই 15টা টপিক থেকে। তো আমরা চলো শুরু করি। সো যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আমরা যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনা করো, এটা পড়বো। এর পরবর্তীতে আমরা পড়বো হইল গিয়া বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ ও গুরুত্ব বিশ্লেষণ করো, এবং 3 নাম্বার হলো যুক্তিবিদ্যার সকল যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান ও সকল কলার কলা বিশ্লেষণ করো। এটা যুক্তিবিদ্যার ক্ষেত্রে মেজরিটি কোশ্চেন হলো ব্যাখ্যামূলক বা ব্যাখ্যা করো, মিলাও, হ্যান ত্যান এই টাইপের। সো মেজরিটি অফ দ্য টাইম ফোকাস অন ঠাডা মুখস্থ করা। ঠাডা মুখস্থ করা বলতে এটার জিস যেটা, যে ধরো বিজ্ঞানের বিজ্ঞান কলার কলা, এটা জিস 4 থেকে 5 লাইন আছে, এটার আশপাশে তুমি তোমার মনের মাধুরী মিশায় মুখস্থ করে লিখবা। সো ওই জিস 4 থেকে 5 লাইন মুখস্থ করো, বাকিটা মনের মাধুরী মিশিয়ে মুখস্থ বানাই লিখবা, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় থেকে যুক্তিবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করো, নন্দন তত্ত্বের ধারণা ব্যাখ্যা দাও, বাস্তব জীবনে যুক্তিবিদ্যার গুরুত্ব বিশ্লেষণ করো। তৃতীয় অধ্যায় থেকে নিরপেক্ষ পদকে পদ বলা যায় না, পদ ও শব্দের মধ্যে পার্থক্য, যুক্তি বাক্যের ধারণা, AEI ও বাক্য বিশ্লেষণ, এই টাইপের জিনিসটা বেশি আসে। ব্যক্তার্থের ধারণাটি ব্যাখ্যা করো, অবধারণ ধারণাটি ব্যাখ্যা করো। এর পরবর্তী চ্যাপ্টার বিধেয়ক থেকে বিধেয়কের ধারণা ব্যাখ্যা করো, বিদ্ধ ও বিধেয়কের মধ্যে পার্থক্য করো, জাতি ও উপজাতির ধারণা ব্যাখ্যা করো। এক্ষেত্রে যে কোনো সময় লেখার সময় তুমি কিছু ইন্ডেন্টেশন বের করতে পারো, যে জাতি কাকে বলে, তোমার জাতি ছোট করে লেখলা, দেন ব্যাখ্যা লেখলা, উপজাতি কাকে বলে ব্যাখ্যা করে লেখলা। এরকম করে প্যারা বা প্যারা করে লিখলে নাম্বার তুমি বেশি পাবা। এর পরবর্তী চ্যাপ্টারটাতে অধ্যায় 5 অনুমান থেকে অনুমান ধারণাটি ব্যাখ্যা করো, আরোহ অনুমান ও অবরোহ অনুমান কি একই, তুলনামূলক আলোচনা করো। তুলনা বললে তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই দেখাবা। অমাধ্যম ও মাধ্যম অনুমান প্রক্রিয়ার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। পার্থক্য লেখার সময় ট্রাই করবা ছক করে লেখার জন্য গ নাম্বার লিখলে অ্যাটলিস্ট 6টা পার্থক্য লিখতে, ঘ নাম্বার লিখলে অ্যাটলিস্ট 8টা পার্থক্য লিখতে, অর্থাৎ প্রতি 1 মার্কের জন্য 2টা করে পার্থক্য। যেমন হোক বানায় লিখবা, কোথা থেকে লিখবা তোমার ব্যাপার। এর পরবর্তীতে অধ্যায় 6 অবরোহ অনুমান, আবর্তন ও প্রতি আবর্তনের মধ্যে তুলনামূলক আলোচনা করো, সহানুমানের ধারণা ব্যাখ্যা করো, সহানুমানের মধ্যপদের ভূমিকা বিশ্লেষণ করো। অধ্যায় 6 গণ। অধ্যায় 7 আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, কাকতালীয় অনুপপত্তি, আরোহের ভিত্তি প্রকারভেদ বিশ্লেষণ করো, বহুকরণবাদ ধারণার ব্যাখ্যা করো, বহুকারণ মতামতটি গ্রহণযোগ্য বিশ্লেষণ করো। নর্মালি তোমাকে 5টা সৃজনশীল অ্যাড করতে হবে। সো তুমি জাস্ট সিম্পলি এই যে টপিকগুলো দেখার পরে তুমি লাস্ট ইয়ারের বোর্ডের কয়েকটা কোশ্চেন দেখবা যে 8টা সৃজনশীল তোমার আসতেছে, নর্মালি কোন কোন চ্যাপ্টার থেকে আসতেছে, এর মধ্যে তুমি 6টা চ্যাপ্টার সিলেক্ট করবা, যেই 6টা চ্যাপ্টারের এই টপিকগুলা তোমার ইজি লাগতেছে। বাই দ্য ওয়ে, তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও, তাহলে এই ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে এবং একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে। এই ফেসবুক গ্রুপটাতে সুন্দর মতো জয়েন দিয়ে রাখবা। জয়েন দিয়ে রাখলে সুবিধা হয়, পরীক্ষার আগে 100% কমন উপযোগী শর্ট নোট এবং অ্যাডমিশনের আগে ফ্রি গাইডলাইন পাবা। এবং এই যে আমরা সাজেশনটা দেখতেছি, সাজেশনটা আমরা কিন্তু বানাইছি কিউএনএ হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশন থেকে, এই যে এই জায়গা থেকে। এইটার মধ্যে বর্তমানে এটা 4 নাম্বার বেস্ট সেলার আছে। এখানে শুধুমাত্র এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা তুলছি, এগুলোতে 3 স্তরের টপিক বিন্যাস আছে এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সারও ওখানে দেওয়া আছে। অর্থাৎ তোমাকে আলাদা করে পরীক্ষার আগে কিছুই পড়তে হবে না, জাস্ট সিম্পলি এই বইটা পড়লেই হবে। এই ভিডিওটা দেখার সাথে সাথে যদি অর্ডার দাও, খুব দ্রুত ডেলিভারি পাবা, পরীক্ষার আগে পড়ে যেতে পারবা। সো ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে জয়েন দিয়ে হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশনটা অর্ডার করে ফেলবা। এরপরে চলে আসি আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র। যৌক্তিক সংজ্ঞা থেকে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা আলোচনা করো, সংজ্ঞা ও বর্ণনার মধ্যে তুলনা করো, সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি আলোচনা করো। গেল দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগের নিয়মাবলী, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা আলোচনা করো। তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে বিসাদৃশ্য কি, বৈজ্ঞানিক ও সদৃশ্যমানের মধ্যে তুলনা করো, ঘটনার সংযোজন বলতে কি বুঝায়। এর পরবর্তীতে প্রকল্প, প্রকল্পের প্রমাণ, বৈধ প্রকল্পের শর্তাবলী, প্রকল্পের গুরুত্ব আলোচনা করো। এর পরবর্তীতে অধ্যায়ের 5 থেকে যদি আমরা পড়া শুরু করি, অধ্যায় 5 থেকে আমরা পড়ব কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, কার্যকারণ নীতির ধারণা দাও, এটা পড়ব। অন্যয় পদ্ধতি কি ব্যাখ্যা দাও, অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির স্বরূপ বিশ্লেষণ করো। অর্থাৎ যুক্তিবিদ্যার মেজরিটি কোশ্চেন হয় তোমাকে কিছু ব্যাখ্যা করতে বলে, ওখানে কয়েক প্যারা করে লিখবা, না হয় তোমাকে তুলনা করতে বলে, তুলনাগুলোর ক্ষেত্রে সাদৃশ্য একটা প্যারা করবা, বৈসাদৃশ্য একটা প্যারা করবা, যদি 2টা থাকে, নাহলে একটাই লিখবা। আর পার্থক্য যদি বলে ট্রাই করো ছক করে লেখার জন্য, দেখবা নাম্বার বেশি আসতেছে। এর পরবর্তীতে ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে তুলনা করো, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা যা কিছু লিখতে বলবে 8টা থেকে 10টা পয়েন্ট দিবা, দরকার হলে ছোট বড় পয়েন্ট ভাঙে লিখবা।
শ্রেণীকরণের গুরুত্ব উল্লেখ করো, প্রাকৃতিক শ্রেণীকরণের ধারণা ব্যাখ্যা করো, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য। অধ্যায় 8 সম্ভাবনার ধারণা দাও, আকস্মিকতার ধারণাটা ব্যাখ্যা করো, আকস্মিকতা ও সম্ভাবনার মধ্যে পার্থক্য। এই দিয়ে আমাদের যুক্তিবিদ্যা টোটালি শেষ। অর্থাৎ যুক্তিবিদ্যা তুমি টোটালি একটা মুখস্থ সাবজেক্ট। আমি তোমাকে যে কয়টা কোশ্চেন বলছি শুধুমাত্র এই কটা কোশ্চেন অথবা এর চেয়েও কম করে হলে তুমি 6টা চ্যাপ্টার সিলেক্ট করে ঠাড়া মুখস্থ করে যাও। ফার্স্ট পেপারের 6টা, সেকেন্ড পেপারের 6টা। সো এখানে 15 মনে করো, ধরো 10টা করে টপিক সিলেক্ট করলা, 20টা কোশ্চেন মুখস্থ করে তোমার যুক্তিবিদ্যায় ইজিলি প্লাস চলে আসবে, জাস্ট বড় করে লিখবা। এটুকু ছিল আজকের ভিডিওতে। বেস্ট অফ লাক, টাটা।